আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 17ই ডিসেম্বর 2024। আমি আরও একটি জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন শাখা 1। তো এখানে জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় এবং সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে, এবং এখানে পঞ্চগড়ের জেলার স্থায়ী বাসিন্দাগণ শুধুমাত্র আবেদন করতে পারবে, অর্থাৎ নিজ জেলায় চাকরি হওয়ার সুযোগ আছে এবং ছেলে মেয়ে উভয় এখানে চাকরি করতে পারবে, আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য আপনারা চলে যাবেন সরাসরি অনলাইনে dc.panchogod.teletalk.com.bd ওয়েবসাইটে যে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো এখানে পদের যে নাম আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক। পদের সংখ্যা আছে 4টি। তো জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 16তম গ্রেড 9,300 টাকা থেকে শুরু। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা বিভাগ সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারের মুদ্রারক্ষীকে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি প্রয়োজন হবে। এখানে নাজির কাম ক্যাশিয়ার একটি পদ আছে, 16তম গ্রেড 9,300 টাকা থেকে শুরু। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা, কম্পিউটারের মুদ্রারক্ষীকে প্রতি মিনিটে এখানে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, এখানে 2টি পদ আছে, 16তম গ্রেড। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটারের মুদ্রারক্ষীকে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি প্রয়োজন। এখানে সার্টিফিকেট সহকারী একটি পদ আছে, এখানেও 16তম গ্রেড। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা হলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এখানে অবশ্যই লাগবে। অফিস সহায়ক 23টি পদ আছে, 20তম গ্রেড। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আপনি আবেদন করতে পারতেছেন। তো অবশ্যই আপনাকে পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো একজন প্রার্থী একটি পদের বেশি একাধিক পদে আবেদন করতে পারবেন না। সব সরকারি চাকরির ক্ষেত্রে একই অবস্থা, যে আপনি চাইলে একাধিক পদে আবেদন করার কোনো সুযোগ নেই। তো এখানে আবেদনপত্র, অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখ 1/1/2025 তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে 30/1/2025 সাল। তো জানুয়ারি মাসের সামনের বছর যে জানুয়ারি মাস, সেই জানুয়ারি মাস থেকে মূলত আবেদনপত্রটি শুরু হচ্ছে এবং সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এখানে পদের সংখ্যা, অর্থাৎ যে টাকাটা প্রয়োজন হবে সেটা হচ্ছে 1 থেকে 4 নং পদের জন্য 200 টাকা এবং 1 থেকে 4 নং পদের জন্য মাত্র 200 টাকায় প্রয়োজন হবে এবং এখানে সার্ভিস চার্জ আছে 12 টাকা, 23 টাকা। তো আর এখানে 5 নং পদের জন্য আছে 100 টাকা, সার্ভিস চার্জ আছে 12 টাকা। তো এই দুইটা সার্ভিস চার্জ আসলে প্রয়োজন হবে। আপনি যে পদে আবেদন করেন না কেন সেই পদটা সিলেক্ট করে সেই সমপরিমাণ টাকাটা আপনার টেলিটক প্রিপেড সিমে রেখে আপনি এসএমএস করবেন এবং আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন dc.panchogod.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং এখানে কিন্তু যে সকল কাগজপত্র আপনার সাথে করে নিয়ে যেতে হবে। তো আপনার বয়স কিন্তু অবশ্যই 1/1/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, যেহেতু সরকারি চাকরিতে প্রবেশের বয়স এখন 32 বছর। তো এখানে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র কিন্তু আপনাকে সাথে নিতে হবে। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনের সনদপত্রও কিন্তু সাথে করে নিতে হবে। আপনি যদি মুক্তিযোদ্ধা প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা প্রার্থীর যে সনদপত্র আছে সেই সনদপত্র কিন্তু অবশ্যই সাথে করে নিতে হবে এবং সকল কাগজপত্র কিন্তু আপনাকে অরিজিনাল এবং সনদপত্র সহ অরিজিনাল কাগজ এটা কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে আপনি যদি সেটা দেখাতে চাচ্ছেন এরকম কোনো কাগজপত্র। তো এটা ছিল পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেটা হচ্ছে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানেও এটা প্রকাশ করা হয়েছে 18ই ডিসেম্বর 2024 তারিখে। তো এখানে যারা নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দাগণ আছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন dcnil.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো
তো এখানেও পদ আছে, সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক। এখানে 6টি পদ আছে, 16তম গ্রেডে বেতন হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারতেছেন। ক্রেডিট চেকিং কাম সরায়ত সহকারী, এখানে 5টি পদ আছে, 16তম গ্রেড, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা প্রয়োজন হবে। মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী 5টি পদ, এখানে 16তম গ্রেড, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা। সার্টিফিকেট পেশকার 5টি পদ আছে, 16তম গ্রেড, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা। সার্টিফিকেট সহকারী এখানেও 5টি পদ আছে, 16তম গ্রেডে বেতন হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা। নাজির কাম ক্যাশিয়ার, এখানেও 5টি পদ আছে, 16তম গ্রেড, এখানেও কিন্তু কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারে টাইপিংয়ের দক্ষতা এখানে প্রয়োজন হবে। তো এখানে আবেদন করার জন্য আবেদন শুরু হবে 22/12/2024 তারিখ থেকে, শেষ তারিখ 21/1/2025 সাল। তো আবেদন করার জন্য আপনার dcnil.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে। তো এখানে টাকা হিসেবে যেটা পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং 23 টাকা সার্ভিস চার্জ, সকল পদের ক্ষেত্রে কিন্তু 200 টাকা এবং 23 টাকা সার্ভিস চার্জ হিসেবে আপনাকে কর্তন করে নিবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। এবং আপনার বয়সটা হতে হবে 22/12/2024 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে এবং সকল শিক্ষাগত যোগ্যতার যে অরিজিনাল সাময়িক সনদপত্র কিন্তু নিতে হবে, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের কপি নিতে হবে, নাগরিকত্ব সনদপত্র এবং অনলাইনে আবেদনকৃত যে ফর্মটি আপনি আবেদন করবেন সেই ফর্মটির অরিজিনাল কপি কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে এবং অবশ্যই এই dcnil.teletalk.com.bd ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে সেটাও কিন্তু প্রিন্ট করে নিয়ে যেতে হবে। তো এই দুইটা জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী এবং পঞ্চগড়, দুইটা জেলা প্রশাসকের কার্যালয়ে সর্বমোট এখানে 62টি পদ আছে। আপনারা এই জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, এছাড়া অন্য কোনো জেলার প্রার্থী কোনো আবেদন করার কোনো সুযোগ নেই। তবে এক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। আপনার বয়স 32 হলেও আপনি এখানে আবেদন করতে পারতেছেন। এটা সম্পূর্ণ সরকারি চাকরি, জেলা প্রশাসকের কার্যালয়, সরকারি দপ্তর এবং সরকারি চাকরি। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।